Great. We salute Professor Dr. Yunus the Great. We salute the boss, Dr. Yunus. Excellent. প্রশংসার ভাষা নেই। দর্শক, ধানমন্ডি 32-এ শিক্ষার্থী জনতা যে ঘটনা ঘটিয়েছে, নট অনলি ধানমন্ডি 32, সারা বাংলাদেশে স্বৈরাচারের দোষের এবং প্রতীকের বিরুদ্ধে শিক্ষার্থী জনতার যে ঘৃণা প্রদর্শন, এই ঘটনা নিয়ে যখন দেশে বিদেশে রাজনৈতিক অঙ্গনে তোলপাড়, যেই মুহূর্তে জামাতের আমিরও একটু সুশীলগিরি দেখাচ্ছেন, বিএনপিও হেজিটেশন আছে, ছাত্রদল সেক্রেটারি বলছেন যে ছাত্রদল জড়িত নয়, এবং বিএনপির মেজর হাফিজ সন্দেহ দেখছেন নির্বাচন বানচাল করার, সেই মুহূর্তে ডক্টর ইউনূস প্রধান উপদেষ্টা তার কার্যালয় থেকে সরকারের পক্ষ থেকে যে বিবৃতি দিয়েছেন, অসাধারণ বিবৃতি, অসাধারণ খেলেছে। দর্শক, জনগণের প্রশংসায় ভাসছেন ডক্টর ইউনূস, কোনো লুতুপুতু সুশীলগিরি নয়, স্পষ্ট কথা। বিক্ষুব্ধ জনতা ধানমন্ডি 32 ভেঙে দিয়েছে। এরকম ঘটনা চলতে থাকবে যদি হাসিনার মুখ বন্ধ করা না হয়। এর অর্থ হচ্ছে ভারত দায়ী। ভারত যদি হাসিনার মুখ বন্ধ না করে, বাংলাদেশের জনগণ আওয়ামী লীগের সবকিছুকে জয় বাংলা করে দিবে। কারণ বিপ্লবের মধ্য দিয়ে হাসিনা পালিয়েছে, এই বিপ্লব চলতে থাকবে। কোনো সুশীলগিরি নেই ডক্টর ইউনূসের পক্ষ থেকে। অতএব আমাদেরকে বিএনপি পন্থী বুদ্ধিজীবীরা ভয় দেখান যে এরকম করতে থাকলে সেনা শাসন আসবে, কচু আসবে, এরকম করতে থাকলে আওয়ামী লীগ নিশ্চিহ্ন হবে, ফেসিবাদ আর বাংলাদেশে আসবে না। সেনাবাহিনীর ভূমিকা দেখেছেন না কত সুন্দর, এসে জনগণের অবস্থা দেখে চলে গিয়েছে। লক্ষ লক্ষ জনতার বিরুদ্ধে কোন সেনাবাহিনী কোন পুলিশ দাঁড়াবে? কার সাহস এত? দেখি না একটু, কারো সাহস নাই। ধানমন্ডি 32 এগুলোর জন্য যারা মায়াকান্না করছে, ভয় দেখাচ্ছে সেনা শাসন আসবে, নির্বাচন বানচালের ষড়যন্ত্র, বিএনপির মেজর হাফিজ বিএনপি পন্থী নতুন এক বুদ্ধিজীবী, তিনি আগে নিউট্রাল ছিলেন, এখন বিএনপি কিনে নিয়েছে মনে হচ্ছে, একদম নোংরাভাবে বিএনপিকে প্যাট্রোনাইজ করছেন, বিএনপির বয়ানের পক্ষে বৈধতা উৎপাদনের চেষ্টা করছেন ডাক্তার জাহিদ। এরা সবাই ভয় দেখাচ্ছে আমাদেরকে, ঠিক হচ্ছে না, এই হবে সেই হবে। কোনো সুশীলগিরি চলবে না বাংলাদেশে, কিচ্ছু। এখানে কোনো মানুষ মারা গিয়েছে। আচ্ছা, ধানমন্ডি 32 কিছু বিল্ডিং নিয়ে আপনাদের এত মায়াকান্না কেন? এই ঘটনায় একজন লোক মারা গেছে। জুলাই আগস্টে হাসিনা কত হাজার ছাত্র জনতাকে হত্যা করেছে, গত 15 বছরে কত হাজার জনতাকে হত্যা করেছে, কত মায়ের বুক খালি করেছে। ওইরকম ধানমন্ডি 32-এর 1 কোটি বিল্ডিং এর সমান হবে একটা মায়ের বুক খালি করার সমান। ফিরিয়ে দিতে পারবে? তা আপনারা সেটা নিয়ে কতটুকু কথা বলেছিলেন, আর এখন 2-4টা ইট বালু নিয়ে এত মায়াকান্না দেখাচ্ছেন? আওয়ামী লীগের কাউকে হত্যা করা হয়েছে, এত কথা বলছেন কেন? এতে ভয় দেখাচ্ছেন কেন সেনা শাসন আসবে? বরং এটা আওয়ামী লীগের জন্য ভয়, তার দাঁড়ানোর সাহস পাবে না। দাঁড়াতে চাইলে খবর আছে, এটা ভারতকে একটা বার্তা, হাসিনাকে না থামালে খবর আছে। বাংলাদেশের জনগণ কি করতে পারে দেখছো তো। অতএব সাবধান। ডক্টর ইউনূস সহজভাবে যদি ব্যাখ্যা করি, ধানমন্ডি 32-এ শিক্ষার্থীরা যে ঘটনা ঘটিয়েছে এটার বিরুদ্ধে কিছু বলেননি, এবং এই ক্ষোভকে সম্মান জানিয়েছেন প্রফেসর ইউনূসের কার্যালয়। দ্যাট মিনস সরকার পরীক্ষা পাশ করেছে, আসিফ নাহিদ মাহফুজ পরীক্ষায় পাশ করেছে, কোনো সুশীলগিরি মারান নাই। পরীক্ষা ফেল করেছে বিএনপি, জামাত, ছাত্রদল, শিবির পাশ করেছে। যদিও ছাত্রদলের ছেলেরাও জিয়ার সৈনিক বলে ভাঙচুরে অংশগ্রহণ করেছিল। উই স্যালুট দেম। অতএব আমরা চিনে রাখবো কারা এই কিছু ইট বালু সিমেন্টের জন্য মায়াকান্না দেখাচ্ছেন এবং আমাদেরকে ভয় দেখাচ্ছেন সেনা শাসন আসবে। আপনাদের উদ্দেশ্য কি? আওয়ামী লীগকে স্পেস ক্রিয়েট করে দেয়া, আওয়ামী লীগ যাতে রাজনীতি করতে পারে সেই সুযোগ করে দেয়া, নাকি? তাহলে আপনারা আমাদের ভয় দেখাচ্ছেন কেন যে এরকম করলে ইট বালু সিমেন্ট ভাঙলে সেনা শাসন আসবে? এগুলো কি? কিসের ইট বালু সিমেন্টের প্রতি এত মায়া? ডক্টর ইউনূস থেকে শিখুন কিভাবে কথা বলতে হয়, সুশীলগিরি দেখাবেন না। জামাত শিখুন, বিএনপি শিখুন। আমি বিবৃতিটা বিশ্লেষণ করছি। অন্তর্বর্তী সরকারের বিবৃতি। ঢাকা, ফেব্রুয়ারি 6, 2025। ধানমন্ডি 32 নম্বর বাড়িতে ভাঙচুরের ঘটনা অনভিপ্রেত ও অনাকাঙ্ক্ষিত। হ্যাঁ, এটা আমিও বলি, আমরাও বলি, সবাই বলে, কারো দায় থাকে নাই ধানমন্ডি 32 ইট বালু সিমেন্ট ভাঙতে যাবে। কি শক্ত ইট, পাকিস্তান ইট দেখেন না,
এত কষ্ট করে ভাঙতে যাবে কেন? পলাতক অবস্থায় ভারতে বসে জুলাই গণঅভ্যুত্থানের বিরুদ্ধে শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্যের কারণে জনমনে গভীর ক্রোধের সৃষ্টি হয়েছে, যার বহিঃপ্রকাশ ঘটেছে। অতএব এই যত ইট বালু সিমেন্ট ভাঙার ঘটনা, এটাকে আমি মোটেও বড় কিছু হিসাবে দেখতে চাই না। কারণ জাস্ট কিছু ইট বালু সিমেন্ট ভেঙেছে মানুষ, এটার কি কিসের মূল্য? এগুলো আমাদের কাছে হাতের ময়লা, কয় টাকা লাগে এগুলো? যে মানুষগুলো হত্যা করেছে তার তুলনায় এইসব ইট বালু কিচ্ছু না। আমরা কোনো প্রতিশোধ নিচ্ছি না, দেশে কোনো বিশৃঙ্খলা, প্রতিশোধ পরায়ণতা, কোনো মব কিচ্ছু ঘটছে না। এটা ভেরি সিম্পল, কিছু ইট বালু সিমেন্ট ধসিয়ে ফেলা হচ্ছে। কি আওয়ামী লীগকে হত্যা করছে ধরে ধরে? না, তো অতএব এত কথা বলছেন কেন? জনগণ এতটুকুও পারবে না? তাহলে কিসের বিপ্লব হয়েছে? আওয়ামী লীগকে আমরা ভয় দেখাবো কিভাবে? তাহলে আওয়ামী লীগ ধরে ধরে মারলে তখন আপনার খুশি নাকি? ইট বালু সিমেন্টটা খুশি? অতএব ক্ষোভের বহিঃপ্রকাশ। এর মানে ধানমন্ডি ৩২-এর ঘটনাকে এক প্রকার সম্মান জানালেন ডক্টর ইউনূস সরকার। গত ৬ মাসে ৩২ নম্বর বাড়িতে কোনো ধরনের আক্রমণ, ধ্বংসযোগ্য হয়নি। গতকাল রাতে এটি ঘটেছে পলাতক শেখ হাসিনার বক্তব্য ঘিরে, যার দুটো অংশ আছে। এর মানে পুরোপুরি শেখ হাসিনা দেয়। শেখ হাসিনা উস্কানি দিয়েছে এই বাড়ি ভাঙতে। অতএব রাস্তাঘাটে আওয়ামী লীগ যত মার খাবে সব কিছুর জন্য দেয় হাসিনা। হাসিনা কি স্বার্থপর দেখেছেন না? আওয়ামী লীগের লোকজন একেবারে স্রেফ বোকাচোদা একেবারে। নইলে হাসিনার ডাকে কেউ মাঠে নামবে, হাসিনার বক্তব্য শেয়ার করে, হাসিনা মুজিবের পক্ষে লেখে। হাসিনা পালিয়েছেন নেতাকর্মীদের জীবন অনিশ্চিত একটা গন্তব্যের দিকে ঠেলে দিয়ে। তার আত্মীয় স্বজন ঠিকই আগে ভাগে নিরাপদ জায়গায় তাপস পর সব নেতাদের পাঠিয়েছে, কর্মীদেরকে বিপদে ঠেলে দিয়েছে, যাওয়ার সময় নির্দেশনাও দিয়ে যায়নি। কি স্বার্থপর এই মহিলা! আর খালেদা জিয়া কি পালিয়েছে? জামাত নেতারা ফাঁসির দড়ি গলায় দিয়েছে, তারা কি পালিয়েছে? পালায়নি। অতএব এই হাসিনা, বাকি যত ঘটনা ঘটবে, আওয়ামী লীগের কেউ যদি জয় বাংলা হয়ে যায় তার দায় হাসিনার। অতএব এত এত বোকা হলে ভাই দুনিয়া থাকা যায়? আপনার থাকার তো অধিকারই নেই যে হাসিনার কথায় নাচবেন এখনো। একটা অংশ হলো জুলাই গণঅভ্যুত্থানে যারা আত্মদান করেছেন, শেখ হাসিনা তাদেরকে অপমান করেছেন, অবমাননা করেছেন। শহীদদের মৃত্যু সম্পর্কে অবাস্তব, আজগুবি, বিদ্বেষমূলক কথা বলে পলাতক শেখ হাসিনা জুলাই গণঅভ্যুত্থানকে অবজ্ঞা করেছে, অশ্রদ্ধা জানিয়েছে। দ্বিতীয়ত, শেখ হাসিনা দুর্নীতি, সন্ত্রাস ও অমানবিক প্রক্রিয়ায় নিপীড়ন চালিয়ে ক্ষমতায় থাকাকালীন যে সুরে কথা বলেছেন, গণঅভ্যুত্থানের মুখে পালিয়ে যাওয়ার পরও তিনি একই হুমকি ধমকি সুরে জুলাই গণঅভ্যুত্থানের অংশ নেয়া প্রতিটি মানুষের বিরুদ্ধে কথা বলেছেন, হুমকি ধামকি দিয়েছেন। শেখ হাসিনা দেশে অস্থিতিশীলতা সৃষ্টির হুমকি দিয়েছেন। আমাদের ধৈর্য ধরতে বলেন, শান্তিপূর্ণ থাকতে বলেন, সুশীলগিরি দেখান। সারা পৃথিবীতে আমাদের কাছে তথ্য আছে, আওয়ামী লীগের লোকজন লিস্ট করছে, নাগরিক কমিটি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সমন্বয়ক, এদের কবর থেকে উঠিয়ে হলেও এদেরকে আবার পিটাবে। ওদের মধ্যে কোনো অনুতপ্ততা নেই। অতএব কিসের সুশীলগিরি? আওয়ামী লীগ যত বাড়াবাড়ি করবে, যদি বাড়াবাড়ি করে এক পর্যায়ে আমরা বোল্ডোজার কর্মসূচি দেবে ইউনিয়ন পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে আওয়ামী লীগের সব নেতাদেরকে ধরে ধরে তাদের বাড়ি ঘরে ভাবে জয় বাংলা করা হবে। অর্থাৎ ফাজলামি বন্ধ করো। এই সুশীলগিরি বাংলাদেশ এটা না। আমিরে জামাতের কথা এদেশ চলে না, এদেশ চলে শিক্ষার্থী তরুণদের কথায়। জামাত বা বিএনপির কেউ ওই বুলডোজার কর্মসূচি দেয় নাই, এটা দিয়েছে তরুণ প্রজন্ম। অতএব ইউনিয়নে গিয়ে আপনাদেরকে ধরার সক্ষমতা আমাদের আছে, সাবধান হয়ে যান। আর ডক্টর ইউনূস সরকার আমাদের সাথে আছে, এই বিবৃতি তার প্রমাণ। অন্তর্বর্তী সরকার দেশ ও জনগণের জানমাল রক্ষায় সর্বোচ্চ সতর্ক আছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বাত্মক পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার যথেষ্ট চেষ্টা করছে। দেখেন এখানে যে কথাগুলো বলা হচ্ছে যে বিশ্ব মিডিয়ায় মৌলবাদী হামলা হিসেবে দেখাবো, অমুক তোমরা নানান ভংসাং কথাবার্তা, এগুলো ফালতু কথা। সেনা শাসন আসবে কিচ্ছু না, এগুলো সব ফালতু কথা। তাহলে 5 আগস্ট কি ঘটেছে? 5 আগস্টের চাইতে এই ঘটনা কি আরো বেশি? কই তখন বিশ্ব মিডিয়ায় কত কিছু বলেছে, কি হয়েছে? বিপ্লবে এই সিরিয়ায় কি হয়েছে? অতএব এই বিপ্লবীদের সাথে ওই বিশ্ব মিডিয়ার ভয় দেখাবেন না। ওই আমেরিকা কি বাল ছিটতে পারো আমরা দেখেছি। অতএব এইসব হাবিজুবি ভয়, ভারত কি পারে এটা 5 আগস্ট দেখেছি, ওই ভয় আমাদের দেখাবেন না। আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। হ্যাঁ, আওয়ামী লীগের মধ্যে যারা মানুষ, যারা ফৌজদারি অপরাধী নয়, তাদের সাথে একটা রিকনসিলিয়েশন হবে বিচারের পর, একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে। কিন্তু শেখ হাসিনা যেভাবে হুমকি দামকি দিচ্ছে, ইউনিয়ন পর্যায়ের নেতাদের কপালেও দুঃখ আছে, বুলডোজার কর্মসূচি আছে, লিখে রাখেন। ডক্টর ইউনূস সরকার আমাদেরকে হেল্প করবে প্রয়োজনে। এই দেশটা এবার পুনর্গঠন করে ছাড়বো। অতএব এগুলো সব প্রোপাগান্ডা। দেশের অবস্থা ঠিক আছে, কোনো মানুষ মারা যায়নি, কেউ আহত হয়নি, সব ঠিক আছে, কোনো সমস্যা নেই। মানবতা বিরোধী অপরাধের একজন ওয়ারেন্টভুক্ত আসামি শেখ হাসিনা বক্তব্য দেওয়া থেকে বিরত থাকলে এমন ঘটনা প্রবৃত্তি আনা সম্ভব।
এর মানে যদি এটা একটা থ্রেট, শেখ হাসিনা যদি বক্তব্য বিবৃতি দিয়ে এই ফোন রেকর্ড ফাঁস করা বন্ধ করে, তাহলে আওয়ামী লীগের নেতাদের বাড়ি ঘরে এভাবে হামলা হবে না। আর যদি বন্ধ না করে, থ্রেট ইউনিয়ন পর্যায়ে যেয়ে আমরা ধরবো, তোমাদের ঘর থেকে বের করে এনে তারপরে জয় বাংলা করব। দিস ইজ বিপ্লবীদের দেশ, আমরা সুশীল দুচি না। সরকার আশা করে ভারত যেন তার ভূখণ্ডকে বাংলাদেশে অস্থিতিশীলতা সৃষ্টি করে এমন কাজ ব্যবহৃত হতে না দেয় এবং শেখ হাসিনাকে বক্তব্য দেওয়ার সুযোগ না দেয়। অন্তর্বর্তীকালীন সরকার ভবিষ্যতে এই ধরনের ঘটনা পুনরাবৃত্তি চায় না। অতএব এই ধরনের ঘটনা এড়ানোর উপজেলা, ইউনিয়ন, জেলা পর্যায়ে আওয়ামী লীগ নেতাদের বাড়িঘর জয় বাংলা করে দিবে না জনগণ। এটা এড়ানোর পন্থা একটাই, ভারতকে হাসিনাকে বাধ্য করতে হবে চুপ থাকতে। হাসিনা যদি চুপচাপ থাকে, দেশে আওয়ামী লীগ নেতারা ভালো থাকবে, নইলে খবর আছে। জুলাই হত্যাকাণ্ডে যারা জড়িত ছিল তাদের বিচার কাজ পুরোদমে এগিয়ে চলছে। এই বিচার নিশ্চিত করে গণহত্যাকারীদের উপযুক্ত শাস্তি দিতে অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতিবদ্ধ। উস্কানিমূলক কর্মকাণ্ডে যারা জড়িত তাদের বিরুদ্ধে কি কি আইনগত পদক্ষেপ নেওয়া যায় তা সরকার খতিয়ে দেবে। তা উস্কানি দিচ্ছে কারা? অ্যাবসলিউটলি আওয়ামী লীগ, বা যারা এই শেখ হাসিনা বক্তব্য শেয়ার করছে, পজিটিভ রিয়াক্ট দিচ্ছে, তারা উস্কানি দিচ্ছে। অতএব তাদেরকেও আইনি পদক্ষেপ নিতে হবে। আর যারা ভাঙচুর করছে, এগুলো কোনো অপরাধী না, কারণ ইট বালু সিমেন্ট ভাঙচুর করছে, কোনো মানুষকে মারছে না। ধন্যবাদ জানাই বিপ্লবীদের, কত কত শান্তিপূর্ণ আমাদের বিপ্লবীরা, তারা কতটা ধৈর্যশীল, কতটা নিরীহ। এত ইট বালু সিমেন্ট নষ্ট করলো, অথচ একজন মানুষ মারল না। উই স্যালুট আমাদের বিপ্লবীদের, উই স্যালুট ডক্টর ইউনূস সরকার।